তাদের অন্তরে আমি মোহর লাগিয়ে দিয়েছি। কোরআন হাদিস তুমি যতই বলো, তাদেরকে যতই ডাক দাও, যতই আহ্বান করো, তারা এই কথা শুনবে না। তার কারণ তাদের কানকে আমি এই কথা শোনা থেকে বিরত রেখে দিয়েছি, বন্ধ করে রেখেছি। তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছি। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছি। আমাদের অন্তরটা কি তাদের মতো হয়ে যায়নি তো, যে তখন পর্যন্ত ডাক দেওয়ার পরে আমরা সামনে এসে বসতে পারি না, কোরআন হাদিসের কথা শুনতে পারি না, নাকি এখনো পর্যন্ত মুসলিমই হতে পারলাম না? মুমিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন, ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তারা যখন আমার জিকির শুনবেন তাদের অন্তরটা কেঁপে যাবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। নাম্বার 2, তাদের কাছে যখন কোরআন হাদিসের কথা বলা হবে তাদের ঈমান বেড়ে যাবে। আজ নিজের মধ্যে যদি খোঁজ করে দেখি, মুসলিম বলছি, মুমিন বলছি, কিন্তু নিজের মধ্যে ঈমানটাই খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলছেন মুমিন বা মুসলিম ওই ব্যক্তি যখন আমার হাদিস কোরআনের কথা তাদের কথা বলা হবে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নাম্বার 3, তারা আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ভরসা রাখবে। দেখুন তো, যারা আজ আমরা মুসলিম বলে দাবি করছি, আমাদের মধ্যে এই গুণগুলি আছে কিনা? যদি এই গুণগুলি না থাকে, যদি আমরা এই গুণগুলিতে গুণান্বিত না হতে পেরেছি, তাহলে শুনে রাখবেন বড় দুর্ভাগ্যের বিষয়, আমি এখনো মুসলিম হতে পারিনি, আমি এখনো মুসলিম হতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু কথা এই মুমিনদের জন্য বলছেন, যে মুসলিম কারা এদেরকে চেনার জন্য কয়েকটি গুণ, কয়েকটি নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলছেন। দেখুন তো আজ আমাদের মধ্যে এই গুণগুলি রয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি গুণ বলছেন, তার মধ্যে মুমিনের যে গুণ থাকবে, মুসলিমের যে গুণ থাকবে, সর্বপ্রথম গুণ হবে আত-তাইবুন। তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে। এই তওবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, এটা একটা মুসলিমের গুণ। এর একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন, একটা গুরুত্বপূর্ণ মাস যেটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, রমজান মাস। এই জায়গায় তওবার একটা আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছিলেন আমাদের জন্য, যে মুমিন যে হবে, মুসলিম যে হবে, গুনাহ কাজ করবে, পাপ করবে, কিন্তু আমার কাছে ক্ষমা চেয়ে নেবে এরা। এই মুমিন বা মুসলিমের এই গুণটি থাকা প্রয়োজন আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ ভুল বা গুনাহ না করত, ভুল কাজ যদি না করত, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতিকে আনতেন যারা কি করত? গুনাহ করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে সবথেকে বেশি পছন্দ করেন এবং আপনার তওবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবার জন্য তাকিয়ে আছেন। বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে ভুল করার পর, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে আছেন। এর জন্য আরশে আজিম থেকে দুনিয়াবি আসমানে তিনি আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসাল লাইলিল আখির ফায়াকুলু মা ইয়াদুনি ফাস্তাজিব লাহু ওয়া মা ইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মা ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। এই তওবা কেমন জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দুনিয়াবি আসমানে এসে বলেন, প্রতি রাতের শেষাংশে, তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমার কাছে দোয়া করো, কে আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার দোয়াকে কবুল করব। ওয়া মা ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে সাহায্য চাও, আমি তাকে সাহায্য করব। ওয়া মা ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো, আমি তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। এই যে আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আসেন, দুনিয়াবি আসমানে আসেন, আপনি আল্লাহর এমন এক বান্দা, আল্লাহর কাছে উঠে ক্ষমা চাইতে পারলেন না, তওবা করতে পারলেন না, রাতে উঠে তাহাজ্জুদের নামাজে বলতে পারলেন না, আল্লাহ আমরা পায়ে পায়ে প্রতিটি পদক্ষেপে আমরা ভুল করে চলেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আপনি মুসলিম বলে দাবি করছেন, কিভাবে আপনার সম্ভব মুসলিম হওয়া?
এখনো পর্যন্ত মুসলিম হতে পারিনি, শুধুমাত্র নামধারী মুসলিম থেকে গেলাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবার জন্য দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আসাদ্দু ফারহান বিতাওবাতি আবদিন হিনা ইয়াতুবু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবার জন্য দাঁড়িয়ে আছেন। এমন কি বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কতটুকু খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু খুশি হন বান্দার তওবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনকুম আলা, তোমাদের মধ্যে কেউ কি করবে, সফরের মধ্যে রয়েছে, কোনো একটা উটের পিছনে চেপে, উটের পিঠে চেপে সফর করছে। এমন অবস্থায় কিছু দূর যাওয়ার পর উটটি তার কাছ থেকে হারিয়ে গেছে। ওয়া আলাইহা তুআমুহু ওয়া সারাবুহু, উটের উপরে তার সবকিছু জিনিস আছে, পানি এমনকি খাবার খাদ্য সবকিছু রয়েছে। উটটি তার কাছ থেকে হারিয়ে গেছে। এই মরুভূমিতে জায়গায় যখন সে উটটিকে হারিয়ে ফেলেছে, সে নিশ্চিত ভেবে নিয়েছে যে এখানে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আর কোনো উপায় নেই। কিছুক্ষণ পর শ্রান্ত হয়ে যখন ঘুমিয়ে পড়েছে, তারপর যখন ঘুম ভাঙার পর দেখছে উটটি তার কাছে দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তি উটটি পাওয়ার পর যতটুকু খুশি না হবে, তার থেকেও বেশি খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা, কোন মুসলিম, কোন মুমিন বান্দা যখন কি করে গুনাহ করে, তারপরে আল্লাহর কাছে ফিরে যেয়ে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ এর থেকেও বেশি খুশি হয়ে যান। আমরা কোনোদিন ক্ষমা চাইতে পেরেছি আল্লাহর কাছে? এত বড় একটা গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছ থেকে চলে গেল, কোনোদিন রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদাকাটি করতে পেরেছি? আমি মুমিন কিভাবে বলুন, আমি মুমিন কিভাবে বলুন? দুনিয়ার স্বার্থে, দুনিয়ার জন্য সবকিছু আমরা করতে পারি, কিন্তু আমি মারা যাওয়ার পর আখিরাতের জন্য, কাল কিয়ামতের জন্য, পরকালের জন্য আমি কি করতে পেরেছি বলুন? এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, কেউ তো চিরজীবন থাকবো না। আজ আমাদের কাছ থেকে অনেকেই বিদায় নিয়ে চলে গেছেন, আমরা হয়তো তাদেরকে কিছুদিন স্মরণ করে রাখি, তারপর আস্তে আস্তে ভুলে যাই। অনুরূপ ভাবে এমনও দিন আসবে, আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকেও আস্তে আস্তে সবাই ভুলে যাবে। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রী, ছেলে মেয়ে সবাই ভুলে যাবে, কেউ স্মরণ রাখবে না। কিন্তু আমার পরকালের যে জীবন, চিরস্থায়ী যে জায়গা, সেই জায়গার জন্য নিজেকে ক্ষমা চেয়ে নিয়ে পাপ মুক্ত হয়ে সেই জায়গায় উঠতে পারবো, এর জন্য কি করেছি বলুন? নিজেদেরকে ক্ষমা চাইতে পারি না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পূর্বে এবং আগের সবকিছু গুনাহ ক্ষমা করা হয়েছিল, পূর্বে এবং পরের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এর জন্যই আল্লাহ বলছেন, মুমিন বান্দার সর্বপ্রথম গুণ হবে কি? আত-তাইবুন। মুমিন বান্দা যে হবে, সে আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা প্রার্থনা করবে। কিন্তু আমরা সেটা করতে পারি না। নাম্বার 2, মুমিনের যে গুণ হওয়া দরকার, আল-আবিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণ হবে কি? আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই সুন্দরভাবে সৃষ্টি করলেন, তার একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনার ইবাদতের জন্য সৃষ্টি করলেন, আজ আমরা মুসলিম বলে দাবি করার পরেও তিনার ইবাদত করতে গিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন শিরকের কাজ করে থাকি, তার সাথে শরীক স্থাপন করে থাকি। নিজেদেরকে আজ আহলে হাদিস গ্রামের মানুষ মনে করলেও, আহলে হাদিস বলে পরিচয় দিলেও আমাদের ইবাদতে শিরক যুক্ত হয়ে গেছে, আমরা শিরক মুক্ত ইবাদত করতে পারি না। এমন খবর আছে এই গ্রামের, এই পাড়ার এমন কিছু মানুষ এমন বিধর্মীদের কাছে গিয়ে সাজদায় লুটিয়ে পড়েছে সন্তানের জন্য। কিছুদিন আগে মুর্শিদাবাদের একটা খবর শুনছিলেন, আলিদুয়ার, এই জায়গায় নাকি শুনছিলাম যে যাদের বাচ্চা হয় না, তারা নাকি গেলে সেই জায়গায় দাঁড়িয়ে থাকলে বাচ্চা পাওয়া যাচ্ছে। কে এই খবর দিয়েছে আপনাদেরকে?
আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে মায়ের গর্ভের মধ্যে কি সন্তান আছে, আল্লাহ কাকে সন্তান দেবেন, কাকে কি সন্তান দেবেন, এটা বিশ্বের কেউ জানে না আল্লাহ ছাড়া। আমি মুসলিম বলে দাবি করছি, আলীর দুয়ারে গিয়ে, আলী বাবার দুয়ারে গিয়ে সাজদায় পড়ে আছি, পীর মাজারের জায়গায় গিয়ে সাজদায় পড়ে আছি, তাদের কাছে গিয়ে কাটাতে গিয়ে গড়াগড়ি করে এলাম। মুসলিম গ্রামের ছেলে, আল হাদিস গ্রামের ছেলে, শুনে রাখুন যে ওই জায়গায় গিয়েছিলেন কিছুদিন পূর্বের কথা বলছি, হয়তো 3 থেকে 4 মাস আগের কথা বলছি। সাতর কাছে অনেক মাস মারুতি ভাড়া করে গিয়েছিলেন। এই শাহপুর সাতর কাছে যত এলাকা রয়েছে বেশিরভাগ গ্রামের মানুষ ওই জায়গায় গিয়েছিল। শুনে রাখুন, যতদিন তওবা না করবেন ততদিন আপনি মুসলিম থাকতে পারবেন না। এই অবস্থায় যদি আপনি মারা যান, ওই জায়গা থেকে আসার পর তওবা না করে যদি আপনি মারা যান, আল্লাহর কসম করে বলছি জান্নাত আপনার নসিবে থাকবে না, আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। কে বলেছে আপনাকে? আপনি মুসলিমকে বলেন মানুষ হতে পারেননি। আপনি মুসলিম তো অনেক দূরের কথা, মুসলিম হওয়াটা অনেক দূরের কথা, আপনি মানুষ হতে পারেননি। আপনি মানুষ কেন হবেন? মানুষকে তো আল্লাহ বোধ শক্তি দিয়েছে, আপনার সৃষ্টিকর্তা আপনাকে এই বোঝার শক্তি দিয়েছে যে আমি আল্লাহ তোমার গর্ভে সন্তান যদি না দিই, বিশ্বে কেউ নেই তোমাকে সন্তান দেওয়ার জন্য। আর তুমি ওর দরজায় গিয়ে চলে গেছো, ওর দরজায় গিয়ে চাইছো, ওর দরজায় দাঁড়িয়ে আছো, তুমি মানুষ কি হিসেবে? আর যে নিয়ে গেছে সাথে করে তোমার যে স্বামী, একজন দায়ুস, একজন দায়ুস, যে স্বামী তার স্ত্রীকে নিয়ে ওই আলীর দুয়ারে গিয়েছে, মাজারে গিয়েছে, একজন বিধর্মীর কাছে গিয়েছে, একজন দায়ুস। এই মারা গেলে জাহান্নামের দরজার জন্য খোলা আছে, জান্নাতের দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে। তো এতটুকু বিবেক হওয়া দরকার ছিল যে আমি যার মধ্যে সন্তান আনতে পারিনি, আমার মেরামসার কারণে যার কাছে সন্তান আল্লাহ দেননি, বিধর্মীদের একজন গিয়ে মন্ত্র করে সন্তান দিয়ে দেবে, সেটা কি তোর সন্তান হবে নাকি অন্য কারো সন্তান হবে? তো এই বিবেকটা করার কমসে কম দরকার ছিল। এগুলি আমাদের কাছে খবর আছে, এই গ্রামের অনেক মানুষ গেছে। আরে আল্লাহ তো তোকে তোর ইবাদতের জন্য সৃষ্টি করেছে, তুই ওর কাছে গেলি কিভাবে? এই যে আমরা মুসলিম বলে দাবি করছি, আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছে, আর তার ইবাদতের সাথে বিভিন্ন জায়গায় আমরা শরীক স্থাপন করে আছি। আমরা কোনো এর জন্যই বললাম পূর্ণাঙ্গ মুসলিম হতে পারিনি। কারণ মুসলিমের বা মুমিনের 2 নম্বর গুণ হবে আল-আবিদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। আর যদি আমরা আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিসের নিশ্চয়তা দিয়েছেন, দুটি জিনিসের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন নিচে নিয়েছেন। আল্লাহ বলেন ফালিয়াবুদ রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। দুটি জিনিস থেকে তোমাকে নিরাপত্তা দেব যদি তুমি আমার ইবাদত করতে পারো। আমি আল্লাহ, তোমরা যদি ইবাদত করো, দুটি জিনিস থেকে তোমাদেরকে নিরাপত্তা আমি আল্লাহ তোমাদের দান করব। নাম্বার 1, আল্লাযী আত'আমাহুম মিন জু', যখন তোমরা ক্ষুধার্ত থাকবে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। নাম্বার 2, ওয়া আমানাহুম মিন খাউফ, বিশ্বের কোনো ভয় তোমার মধ্যে থাকবে না, তোমার কাছে কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভয় থেকে নিরাপত্তা দেব। কিন্তু আমরা ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে বিভিন্ন ধরনের শিরক স্থাপন করে আছি, এর কারণে আমাদের ঈমানগুলি দুর্বল হয়ে গেছে, আমাদের ঈমানগুলি নষ্ট হয়ে গেছে। বলুন আপনি মুসলিম কিভাবে? বলুন আপনি মুমিন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দার 2 নম্বর গুণ হবে আল-আবিদুন, তারা আমার ইবাদত করবে। নাম্বার 3, মুমিনের যে গুণ হওয়া দরকার আল-হামিদুন, মুমিন বান্দা আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর প্রশংসা করবে। তাকে কোনো জিনিস থেকে যখন জিজ্ঞাসা করা হবে ভাই কেমন আছো, সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু বলুন আজ আমাদের সমাজে যারা বসবাস করছি, একটুকু যদি শরীর অসুস্থ হয়েছে কত রকমের না অজুহাত দেখিয়ে দিয়েছি। মা বোনদের মধ্যেও আছে এটা, মা বোনদের এই জায়গাতেও শিরক স্থাপন করে থাকে। আমরা এটাও বলে থাকি মা বোনদের মধ্যে অনেকে আছেন যদি একটু শরীর অসুস্থ হয়ে যায়, শরীর একটু খারাপ হয়ে যায়, বা একের পর একটা ছেলের যদি হয়ে যায়, আমরা বলি আল্লাহ হয়তো আমাকেই দেখতে পাচ্ছে, আর কাউকে দেখতে পাই না। শুনুন সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর শেষের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি বাক্য সবথেকে প্রিয়, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এই যে মুমিনের দ্বিতীয় নম্বর গুণ আর হামিদুন, আল্লাহর প্রশংসা করা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বুঝিয়ে দিচ্ছেন আল্লাহর কাছে পৃথিবীর বুকে দুটি বাক্য সবথেকে প্রিয়। সহিহ বুখারী একেবারে শেষের হাদিস, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে দুটি বাক্য পৃথিবীর বুকে সবথেকে উত্তম। সমগ্র পৃথিবীকে যদি এক জায়গায় করে ওজন করা হয় আর এই দুটি বাক্য যদি রাখা হয়, এই দুটি বাক্যর পাল্লা ঝুঁকে যাবে, ভারী হয়ে যাবে। কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান, পৃথিবীর বুকে দুটি বাক্য আছে যা আল্লাহর কাছে সবথেকে প্রিয়। খফিফাতানি ফিল মিজান, এই যে বললাম সমগ্র দুনিয়ার সবকিছু আমল যদি এক জায়গায় করা হয় আর এই দুটি বাক্য যদি এক ধার করা হয়, মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে কাল কিয়ামতের দিন। খফিফাতানি আলা লিসান, জবানে উচ্চারণ করার জন্য সবথেকে হালকা বস্তু, হালকা বাক্য সেই দুটি কি? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য নিয়ে যদি ব্যাখ্যা করা হয় কয়েক ঘন্টা সময় লাগবে। আমি শুধুমাত্র এই হামদ শব্দটি বোঝানোর জন্য, প্রশংসাটি বোঝানোর জন্য এই হাদিসটি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন মুমিন বান্দার গুণ হবে আমার প্রশংসা করবে, এই জায়গায় রাসূল বলেন একটা বাক্য হচ্ছে আল্লাহর পবিত্রতা বয়ান করা, তার তারিফের সঙ্গে, তার হামদের সঙ্গে, তার প্রশংসার সঙ্গে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার মুমিন বান্দা, মুসলিম বান্দার 3 নম্বর গুণ হবে কি? আল হামিদুন, তারা আমার প্রশংসা করবে। খুবই অল্প সময়ের মধ্যে স্বল্প কিছু কথা বলছি, বিস্তারিত বলার সময় নেই। নাম্বার 4 আস-সাইমুন, মুমিন বান্দার 4 নম্বর গুণ হবে কি? তারা নফল কাজগুলি করবে। এই সাইমুনের ব্যাখ্যা অনেক রকম ভাবে মুফাসসির کرام করেছেন, তার মধ্যে একটা হচ্ছে যারা নফল রোজাগুলি পালন করবে। এই যে আমরা বিগত একটা মাস রমজানের সিয়াম পালন করলাম, এরপরে পরে নফল কিছু রোজা রয়েছে, নফল কিছু সিয়াম রয়েছে। যেমন এই মাসটা শাওয়াল মাসে 6টি রোজা আছে, যদি কেউ রাখতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পূর্বের এবং আগামী 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। এরকম ভাবে বহুত ফজিলত রয়েছে। তো মুমিন বান্দার, মুসলিমের 4 নম্বর গুণ হবে কি? আস-সাইহুন, নফল কাজগুলি তারা করবে। নাম্বার 5 আর-রাকিউন ওয়াস-সাজিদুন, 5 এবং 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার মুসলিম বান্দা যে হবে, মুসলিম যে হবে, মুমিন যে হবে, তার 5 এবং 6 নম্বর গুণ হবে কি? আমাকে রুকু করবে, আমাকেই সাজদা করবে। এই জায়গা আরেকটি শিরক মুক্ত হতে হবে আপনাকে। এই যে আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে গিয়ে মাথা নত করি, আল্লাহ বলছেন ও মুসলিমই নয়। কারণ আমার মুসলিম বান্দা যে হবে, আমার মুমিন বান্দা যে হবে, তার একটা গুণ হবে আমাকেই রুকু করবে, আমাকেই সাজদা করবে, অন্য কারো কাছে গিয়ে সে মাথা নত করবে না। আল্লাহকেই সাজদা করতে হবে, আল্লাহর কাছে রুকু করতে হবে। আর এই রুকু এবং সাজদার মাধ্যমে আল্লাহকে সবথেকে কাছাকাছি পাওয়া যায়। কারণ ওই যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযুর জন্য বের হলেন, একজন সাহাবী এসে 1 লোট পানি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলেন সালমা আসিতা, হে সাহাবী তুমি চাও আমার কাছে তোমার যেটা ইচ্ছা। সাহাবায়ে کرام বলছেন, সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা যালিক, এরা ব্যতীত তুমি অন্য কিছু চাও? সাহাবী বলছেন না ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল বলছেন তুমি বেশি বেশি করে আল্লাহকে সাজদা করো, এই সাজদার মাধ্যমে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা দিয়ে বললেন আস-সাজিদুন, আমার মুমিন বান্দার 6 নম্বর গুণ হবে সে আমাকেই সাজদা করবে, কোন কবরে গিয়ে সাজদা করবে না, অন্য কোন মাজারে গিয়ে মাথা নত করবে না। তাহলে যারা আজ আমরা ওই জায়গায় গিয়েছিলাম তাদের কি অবস্থা হবে বলুন? তারা কি মুসলিম বলে দাবি করতে পারবো? যারা ওই আলিপুরে গিয়েছিলাম মারুতি ভাড়া করে গিয়ে এখনো পর্যন্ত মুসলিম নেই, তওবা করে আপনাকে এই রাস্তায় ফিরে আসতে হবে, নচেত আপনি মুসলিম থাকতে পারবেন না। খুব সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 5 এবং 6 নম্বর গুণ হবে কি? আর-রাকিউন ওয়াস-সাজিদুন, রুকু করবেন, সাজদা করবেন শুধুমাত্র আল্লাহকে, আর কাউকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন 7 এবং 8 নম্বর গুণ বলেন আল-আমিরুনা বিল মা'রুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার। এই জায়গায় আমরা একটু ধরা পড়ে যাব। যদি মুসলিম বলে দাবি করছি, এক সৎ কাজের আদেশ করতে হবে আর অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। আজ আমরা একের পর এক নিজেদের দিকে যদি তাকিয়ে দেখি, আমরা একে একে অসৎ কাজে জড়িত আছি। কিভাবে সৎ কাজের আদেশ করব,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন মাজিদের মধ্যে বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটি গোষ্ঠী, একটি দল, একটা পার্টি এমন থাকতে হবে, কি করবে? মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে ডাক দিবে, আল্লাহর পথে ডাক দিবে এবং অন্যায় কাজ থেকে বাধা দেবে, সৎ কাজের আদেশ করবে। আজ সেই দলটি কোথায়? আজ আমরা দলে দলে বিভক্ত হয়েছি কাদেরকে নিয়ে বলুন তো? ওই যে ইহুদি খ্রিস্টান নাসারারা দল তৈরি করেছে সমাজের বুকে। রাজনীতি এই জায়গায় আমরা বিভক্ত হয়ে গেছি। এই দলটা আমরা ভালোভাবে করতে পেরেছি। তুমি মুসলিম দেশে বলো না, তুমি কেমন মুসলিম বলো না, আল্লাহ তোমাকে যে দল তৈরি করতে বলেছে, ইসলামের জন্য তুমি দল তৈরি করবে, ইসলামের জন্য তুমি দল তৈরি করবে, তুমি পার্টি তৈরি করবে, তোমার সেই দলটি কোথায়? তোমার সেই পার্টিটি কোথায়? তুমি মুসলিম বলে দাবি করছো নিজেকে, তুমি তো ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে বসে আছো। তুমি তাদের জন্য দল তৈরি করেছো, তাদের জন্য পার্টিবাজি করেছো, তুমি তো মরার সঙ্গে সঙ্গে ধরা হয়ে যাবে। তুমি কবর থেকে পার হতে পারবে না, তুমি আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। দুনিয়ার বুকে একটা দল, একটা পার্টি এরকমই হতে হবে যারা ভালো কাজের আদেশ করবে, মানুষকে সৎ কাজের আহ্বান করবে, সৎ কাজের দিকে ডাক দেবে। তোমার সেই দলটি কোথায়? আজ অসৎ কাজ তো আমরা করছি, রাজনীতির নামে দুর্নীতি তো করছি, এমনকি কোরআন হাদিসের উল্টো যে নিয়ম কানুন সেগুলি আমরা চালিয়েছি। আমি যদি বলি, একটা একটা করে যদি বলতে যাই, আমি কয়েক ঘন্টা বলতে পারবো ইনশাআল্লাহ এই বিষয়ে, যে আমরা প্রতিটি কাজ দুর্নীতির জন্য করছি, রাজনীতি বলে কিছু করিনি। তাহলে আপনি তো ধরা পড়ে যাবেন। এই জায়গাতে আপনি বলুন মুসলিম কোথায় আপনি? আল্লাহ যে বললেন আমার মুসলিম বান্দার 7 এবং 8 নম্বর গুণ হবে আল-আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে তাদেরকে বাধা দিবে। আপনার এই গুণ কি তো নেই? আর যদি গ্রামে পাড়াতে কোন একটা অন্যায় অশ্লীল কাজ হয়, আমরা বাধা দিতে পারি না। আর যারা দু একজন মানুষ যারা বাধা দিতে যায়, তাদেরকে যেমন তেমন ভাবে অপমান করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। দেখবেন আর সমাজের মুখে একটা সুন্নাতকে পালন করতে গিয়ে বড়ি বড়ি হারাম কাজ চলছে সমাজের মুখে। একটা সুন্নাতকে পালন করতে গিয়ে বড়ি বড়ি হারাম কাজ করছি আমরা। কোন ছেলে, কোন আলেম, কোন ভালো মানুষ যদি তাদেরকে বাধা দিতে যায়, তাকে সেই জায়গা থেকেই বাদ দেওয়া হয়। সমাজটা এরকমই আমরা তৈরি করেছি। কারণ বাকি যে লোকগুলি রয়েছে, বাকি যে জনসংখ্যা আমাদের রয়েছে, বাকি যে ব্যক্তিগণ আমরা রয়েছি, তাদেরকে গিয়ে আমরা সাপোর্ট করি, অন্যায়কে গিয়ে সাপোর্ট করি। আমরা যদি একের পর এক ওই অন্যায় কাজ থেকে সকলেই সরে চলে আসতাম, একের পর এক অন্যায় বাধা দিতাম, কেউ অন্যায় করার সাহস পেত না। সাপোজ মনে করেন আমি একটা অন্যায় কাজ করছি, আপনারা যদি একের পর এক সরে যান, আমি একটা অন্যায় কথা বলছি, আপনারা যদি একের পর এক উঠে যান, আমি অন্যায় কাজটা করতে পারবো না। আপনারা যদি আমাকে বাধা দেন, আমি একজন, আপনারা সকলেই যদি বাধা দেন, আমার করার সাহস থাকবে না, ক্ষমতা থাকবে না। কিন্তু আমরা তাকে সকলেই সাপোর্ট করেছি, তাকেই সাপোর্ট করে ফেলেছি। অন্যায় কাজ বাধা তো দূরের কথা, নিজেরাই তো অন্যায় কাজ করছি। নিজেকে মুসলিম বলে খুঁজে পাবেন আপনি, দেখুন না আল্লাহর ভাষাতে বলছে আমি শুধুমাত্র কোরআনের তরজমা করছি। কয়েক মিনিট সময় আমার শুধুমাত্র কোরআনের তরজমা করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলিমের 7 এবং 8 নম্বর গুণ হবে আল-আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার। মুসলিম বান্দা যে হবে তার 7 এবং 8 নম্বর গুণ হবে কি? সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দান করবে। আজ সেগুলি নেই, আজ আমাদের মধ্যে সেগুলি নেই। তাহলে আমি মুমিন কিভাবে বলুন, মুসলিম কিভাবে বলুন? নাম্বার 9 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। 9 নম্বর যে গুণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে সীমানা তাদের জন্য বেঁধে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সীমানা তাদের জন্য রেখেছেন, এর বাইরে তারা কাজ করবে না। আল্লাহর সীমানা কি? হারাম এবং হালালকে মেনে চলা, হারাম এবং হালালকে মেনে চলা, এই দুটিকে বাদ বিদ করে আমাদেরকে সমাজের বুকে চলতে হবে। তাহলে জানবো মুমিনের যে আওতা, মুসলিমের যে গণ্ডি, সেই গণ্ডির মধ্যে আমরা থাকতে পেরেছি। কিন্তু আজ আমরা হালাল হারাম বিবেচনা করে দেখি না। আজ আমরা শুধুমাত্র উপার্জন করতে হয়, ইনকাম করতে হয়, এতটুকুই বুঝেছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করে গেছেন। আজ থেকে 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াতি আলান নাস জামানুন লা ইবালিল মারউ মা আখাজা আমিনাল হালালি আম মিনাল হারাম। মানুষের কাছে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, মানুষ উপার্জন করবে, মানুষ ভক্ষণ করবে, কিন্তু চিন্তা করবে না এটা হালাল নাকি হারাম। কিন্তু মুসলিম যে হবে, মুমিন যে হবে, এই জায়গায় বিবেচনা করবে এটা হালাল নাকি হারাম। আচ্ছা, আমরা সেগুলো করি না, তাহলে মুসলিম কিভাবে? এই গুণগুলি যার মধ্যে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই গুণগুলি যাদের মধ্যে থাকবে এরা তো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, ওদেরকে সুসংবাদ দিয়ে দাও ওরা জান্নাতি। ওরা মুসলিম, ওরা মুমিন, ওরাই জান্নাতি। কয়েকটি গুণের কথা বললাম, আপনি মনে রাখবেন। কয়েকটি গুণ আমি সর্বপ্রথম বলেছি, ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নাম্বার 1, যখন আল্লাহকে স্মরণে আসবে অন্তর কেঁপে যাবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন হাদিস শুনবে সঙ্গে সঙ্গে ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি ভরসা রাখবে। একটা আয়াত। আরেকটা আয়াতে 9টি গুণের কথা বললাম, মনে রাখবেন। নাম্বার 1, তওবাকারী হতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে রহমতের শেষ নেই। আপনি জীবনে যে গুনাহ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাদিসের মধ্যে বললেন, আল্লাহর কাছে 100% রহমত রয়েছে, যার মধ্যে 1 ভাগ মাত্র এই দুনিয়ার বুকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু মিনহা রাহমাতান ওয়াহিদা, 1 ভাগ রহমত আল্লাহ দুনিয়ার বুকে দিয়েছেন। কাদের মধ্যে? জিন, ইনসান, চতুষ্পদ থেকে ইতর জন্তুর মধ্যে। বিহা ইয়াতাআতাফুনা বিহা ইয়াতরাহামুন ওয়া বিহা তাআতুল ওয়াহসু আলা ওয়ালাদিহা, যেটার কারণে মানুষ একে অপরকে ভালোবাসে, মানুষ একে অপরের রহম করে, একে অপরের প্রতি মায়া করে। একটা ইতর থেকে ইতর প্রাণী, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী নিজের সন্তানদেরকে ভালোবাসে মাত্র 1 ভাগ রহমত নিয়ে। ওয়াখরাল্লাহু 99 রাহমা, আল্লাহর কাছে 99 ভাগ রহমত, 99 ভাগ দয়া মায়া আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আপনি যে গুনাহ করেছেন জীবনে, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আপনাকে তো তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা তো চাইতে হবে। আপনি চাইবেন কখন? আপনার জীবনে কি নিশ্চয়তা আছে যে আপনি এখনো পর্যন্ত আছেন, আপনি রাত্রিটা অতিবাহিত করতে পারবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন? কোনো গ্যারান্টি নাই জীবনের। কোন দিন আমি মারা যাব এটা আমি নিজেও জানি না। তো মুমিন বান্দার ওই 4 নম্বর গুণ হবে, তওবা করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর ইবাদত করবে, নফল কাজগুলি করবে, রুকু সাজদা করবে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে এবং হারামকে বেঁচে চলবে। তাহলে সেই ব্যক্তি জানবে একজন পূর্ণাঙ্গ মুমিন বা মুসলিম হতে পেরেছি। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, এই দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিটি বাপ ভাইকে, প্রতিটি মা বোনকে তুমি সঠিক মুমিন হওয়ার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।